নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 78 নম্বর ক্লাস, যা 8ই জানুয়ারি 2021 সালে প্রথম শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। 1907 সালে কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটে? তো সঠিক উত্তর সুরাট অধিবেশনে। কংগ্রেসের সুরাট অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে বিভাজন ঘটে। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ, যিনি সুরাট কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপের নাম চিহ্নিত করো। তো মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপটি হলো তামাশা। তো সঠিক উত্তর হবে তামাশা। ভারতের কোন রাজ্যের তাপশক্তি থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে? তো তাপশক্তি থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে মহারাষ্ট্রে। তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। নভেম্বর 2024 অনুযায়ী কে বিশ্ব ব্যাংকের সভাপতি? তো নভেম্বর 2024 অনুযায়ী বিশ্ব ব্যাংকের সভাপতি হলেন অজয় বাঙ্গা। তো সঠিক উত্তর হবে অজয় বাঙ্গা। রক্তচাপের চিকিৎসায় নিচের কোন ঔষধি গাছ ব্যবহার করা যেতে পারে? রক্তচাপ চিকিৎসায় ব্যবহার করা হয় সর্পগন্ধা গাছ। সর্পগন্ধা গাছ এই রক্তচাপের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। 1916 সালে কে বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন? তো প্রতিষ্ঠা করেন মদনমোহন মালব্য। মদনমোহন মালব্য 1916 সালে বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জোনবিল মেলা একটি অনন্য মেলা, যেখানে এখনও বিনিময় ব্যবস্থা প্রচলিত রয়েছে। মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো বিনিময় বলতে এখানে পণ্যের বিনিময় পণ্য, ঠিক আছে, পণ্যের বিনিময় পণ্যের কেনাবেচাকে বোঝাচ্ছে। তো এই মেলাটি কিন্তু অসম রাজ্যের মেলা। তো সঠিক উত্তর হবে আসাম। ঠিক আছে, চলো নেক্সট। ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেনটি ড্যাশের মধ্যে পরিচালিত হয়েছিল? তো কোন দুই জায়গার মধ্যে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন পরিচালিত হয়? তো বোম্বে এবং থানের মধ্যে। তো সঠিক উত্তর বোম্বে থেকে থানে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবা চলাচল শুরু হয়। দেখো, 16ই এপ্রিল 1853 সালে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় এবং 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম হয়। তো বোম্বে এবং থানের মধ্যে 34 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। নভেম্বর 2024 অনুযায়ী ভারতের প্রধান বিচারপতি কে? নভেম্বর 2024 অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন বিচারপতি সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না, তিনি দেশের 51তম প্রধান বিচারপতি। 51তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সঞ্জীব খান্না।
তিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কোন দেশে ইন্টারপোলের সদর দপ্তর রয়েছে? তো ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সে। তো সঠিক উত্তর হবে ফ্রান্স। ঠিক আছে। একটি নিরাপদ এবং নিরাপদ ই পেমেন্ট বিকল্প প্রদানের প্রয়াসে আরবিআই ডেয়ার চালু করেছে। তো আরবিআই চালু করেছে ভিশন 2021। আরবিআই ভিশন 2021 চালু করেছে। হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কোন দেবতাকে উৎসর্গিত করা হয়েছে? তো এখানে ভগবান শিবকে উৎসর্গিত করা হয়েছে। তো সঠিক উত্তর হবে ভগবান শিব। ভগবান শিবকে হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি উৎসর্গিত করা হয়েছে। নিচের কোনটি ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র দ্বারা পরিচালিত একটি পারমাণবিক চুল্লি গবেষণাগার? তো সঠিক উত্তর হবে ধ্রুব। ধ্রুব হলো একটি পারমাণবিক চুল্লি গবেষণাগার যা ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে। তো ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র দ্বারা পরিচালিত হয় ধ্রুব পারমাণবিক চুল্লি গবেষণাগার। সূর্য অধ্যয়নের জন্য ইসরো যে মিশনটি কল্পনা করেছে তার নাম বলো। তো সূর্য অধ্যয়নের জন্য ইসরো যে মিশনটি কল্পনা করেছে সেটা হচ্ছে আদিত্য এল1। আদিত্য এল1 মিশনটি 2রা সেপ্টেম্বর 2023 সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। ঠিক আছে। তো আদিত্য এল1 এই মিশনটি উৎক্ষেপণ করা হয়েছিল 2রা সেপ্টেম্বর 2023 সালে। কোন দেশ প্রথম আইসিসি পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে? আইসিসি টি-20 বিশ্বকাপ শুরু হয় 2007 সালে, যেটা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। আর প্রথম শিরোপা পেয়েছিল ভারত। পাকিস্তানকে পরাজিত করে ভারত এই শিরোপাটি জয় করেছিল। ভারত এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে। 2024 সালেও কিন্তু ভারত টি-20তে চ্যাম্পিয়ন হয়েছে। নিচের কোনটিতে সিএফসি রয়েছে? সিএফসির সম্পূর্ণ নাম ক্লোরোফ্লোরোকার্বন। তো ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে রেফ্রিজারেটরে। রেফ্রিজারেটে কিন্তু এই সিএফসি রয়েছে বা ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে। কোনটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ? ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ। আর দ্বিতীয় রয়েছে উপরাষ্ট্রপতি। তো সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। ভারতে নিম্নলিখিত কোন নদীতে ডলফিন দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর ঘাগরা নদীতে। ঘাগরা গঙ্গা নদীর উপনদী। তো এই নদীতে কিন্তু ডলফিন দেখতে পাওয়া যায়। নাট্যশাস্ত্র নাট্যশিল্পের উপর বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেছেন? তো নাট্যশাস্ত্র গ্রন্থটি রচনা করেছেন ভরতমুনি। তো সঠিক উত্তর হবে ভরতমুনি এই নাট্যশাস্ত্র গ্রন্থ রচনা করেছেন। কে 2024-25 মেয়াদের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি এর সভাপতি নির্বাচিত হয়েছেন? 2024-25 মরশুমের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জীব পুরী। তো সঠিক উত্তর হবে সঞ্জীব পুরী। কোনটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ?
তো আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদটি হলো বৈকাল হ্রদ। তো সঠিক উত্তর হবে বৈকাল হ্রদ। WWW এ কে আবিষ্কার করেন? WWW এর সম্পূর্ণ রূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এটি আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। WWW এটি আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। পরবর্তী প্রশ্ন, কোন বলিউড অভিনেতা নেটফ্লিক্সের বিখ্যাত আমেরিকান টক শো মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন এ ডেভিড লোটারম্যানের সাথে সহযোগিতা করেছেন? তো কে তিনি? তো তিনি হলেন শাহরুখ খান। শাহরুখ খান, যিনি ডেভিড লেটারম্যানের সাথে বিখ্যাত আমেরিকান টক শো মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন এই টক শোটি কিন্তু একসঙ্গে করেছেন বা সহযোগিতা করেছেন। কোন কর্পোরেট সংস্থা 2019 সালে নমামি গঙ্গে প্রোগ্রামের অধীনে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে উত্তরাখণ্ডে রুদ্রাক্ষ গাছ লাগানোর জন্য একটি মৌ স্বাক্ষর করেছে? তাহলে কোন কর্পোরেট সংস্থা উত্তরাখণ্ডে রুদ্রাক্ষ গাছ লাগানোর জন্য একটি মৌ স্বাক্ষর করেছে? তো সঠিক উত্তর হবে HCL ফাউন্ডেশন। HCL ফাউন্ডেশন যারা উত্তরাখণ্ডে রুদ্রাক্ষ গাছ লাগানোর জন্য মৌ স্বাক্ষর করেছে। ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ কয়লার মজুদ রয়েছে? তো ভারতের সর্বোচ্চ কয়লার মজুদ হলো ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ড রাজ্যে ভারতে সর্বোচ্চ কয়লার ভাণ্ডার রয়েছে বা কয়লা মজুদ রয়েছে। ঠিক আছে। কে এনফিল্ড রাইফেল প্রবর্তনের জন্য দায়ী ছিল, যে চর্বিযুক্ত কার্তুজগুলো ব্যবহার করেছিল, যা 1857 সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ হয়ে ওঠে? তো 1857 সালের বিদ্রোহের অন্যতম কারণ হচ্ছে এই এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ, সেই কার্তুজগুলো বিশেষ চর্বিযুক্ত ছিল, যেটা দাঁতে কেটে এনফিল্ড রাইফেলের মধ্যে ভরতে হতো, যা হিন্দু এবং মুসলিম সৈনিকদের ধর্মীয় আবেগকে আঘাত করেছিল। তো এই এনফিল্ড রাইফেলের প্রবর্তনের জন্য দায়ী ছিলেন হেনরি হার্ডিংস। তো সঠিক উত্তর হবে হেনরি হার্ডিংস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া চলাকালীন একটি গ্লুকোজ ড্যাশ অণুতে ভেঙে যায়? তো সঠিক উত্তর দুটি পাইরুভিক অ্যাসিড অণুতে ভেঙে যায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একটি গ্লুকোজ দুটি পাইরুভিক অ্যাসিড অণুতে ভেঙে যায়। কোনো ওয়েবসাইট দ্বারা তৈরি ছোট টেক্সট ফাইল যা ব্যবহারকারীর কম্পিউটারের সেই সেশনের জন্য অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে কি বলা হয়? তো তাকে বলা হয় কুকি। দেখবে এই কুকিটা কিন্তু থেকে যায়, পরে কিন্তু সেটা পরিষ্কার করতে হয়। ঠিক আছে। বিভিন্ন ওয়েবসাইটে তোমরা যখন ভিজিট করো, এই অস্থায়ী সংরক্ষণ হিসেবে কিন্তু থেকে যায়, পরে কিন্তু এটা পরিষ্কার করতে হয়। নিচের কোনটি অ্যাসিড এবং ক্ষারের মধ্যে মিল রয়েছে? তো অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যেটা মিল সেটা হচ্ছে আয়ন গঠনের কারণে জলে দ্রবীভূত হলে তারা বিদ্যুৎ পরিচালন করে। আয়ন গঠনের কারণে জলে দ্রবীভূত হলে তারা বিদ্যুৎ পরিচালনা করে। তো এটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে মিল। অ্যাসিডের পিএইচের মান 7 থেকে 1 এবং ক্ষারের পিএইচের মান 7 থেকে 14। কম্পিউটার ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন, কম্পিউটার ক্ষেত্রে
ফরট্রান এর অর্থ কী? তো কম্পিউটারের ক্ষেত্রে ফরট্রান এর অর্থ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন বা সূত্র অনুবাদ। সূত্র অনুবাদ, ঠিক আছে। চলো নেক্সট। 2022 সালে 12তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2022 সালে 12তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়েছিল। তো সঠিক উত্তর সুইজারল্যান্ড। ভারতে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তো ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় 28শে ফেব্রুয়ারি। তার কারণ হচ্ছে এই দিনে স্যার সিভি রমন প্রভাব আবিষ্কার করে, যা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান। 1928 সালে এই 28শে ফেব্রুয়ারি স্যার সিভি রমন প্রভাব আবিষ্কার করেন। তো সেটা স্মরণ রাখার জন্য প্রতি বছর 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ ড্যাশ 6 মে 2019 সালে বিশাখাপত্তনমের নৌ ডকইয়ার্ড থেকে অবসর গ্রহণ করে? তো এটা হচ্ছে আইএনএস রঞ্জিত। আইএনএস রঞ্জিত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ যা 6 মে 2019 সালে অবসর গ্রহণ করে। কোন প্রাক্তন ইসরো চেয়ারম্যানকে 2019 সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানে ভূষিত করা হয়েছে? তো ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অফ দ্য লিজিয়ন অফ দ্য অনার। অফ দ্য লিজিয়ন অফ অনার এটা হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। আর 2019 সালে এই বেসামরিক পুরস্কারে সম্মানিত হয়েছেন ইসরোর চেয়ারম্যান এএস কিরণ কুমার। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার প্রদান করে? তো সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার রয়েছে অনুচ্ছেদ 16। অনুচ্ছেদ 16তে কিন্তু বলা রয়েছে চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগ পাওয়ার অধিকার। নিম্নলিখিত ভবনগুলির মধ্যে কোনটি ব্রিটিশ স্থপতি ফ্রেডেরিক উইলিয়াম স্টিভেন্স দ্বারা নকশা করা হয়েছিল? তো ফ্রেডেরিক উইলিয়াম স্টিভেন্স দ্বারা নকশা করা হয়েছিল ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, যা পূর্বে ভিক্টোরিয়া টার্মিনাস নামে পরিচিত ছিল। তো এই স্থাপত্যটি ব্রিটিশ স্থপতি ফ্রেডেরিক উইলিয়াম দ্বারা নকশা করা হয়েছিল। 1907 সালে ভিকাজি কামা দ্বারা কোন দেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল? তো জার্মানিতে। সঠিক উত্তর হবে জার্মানি। জার্মানির স্টুয়ার্টগার্ডে 1907 সালে ভিকাজি কামা এই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিল। নিচের কোনটি অসংক্রামক রোগের উদাহরণ? তো সঠিক উত্তর উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ এটি অসংক্রামক রোগের উদাহরণ। শেষ প্রশ্ন, নিচের কোনটি আসিয়ানের প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে একটি? আসিয়ানের প্রতিষ্ঠিত সদস্য ছিল 5টি দেশ। তো এর মধ্যে মালয়েশিয়া কিন্তু প্রতিষ্ঠিত সদস্য। বাকি প্রতিষ্ঠিত সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। আসিয়ান, যা 8ই আগস্ট 1967 সালে প্রতিষ্ঠিত হয়। আর আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।